নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। দেখতে থাকুন পুরো ব্লগটা। সারাদিনে কি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, এখন আমি কাজগুলো শুরু করে দিচ্ছি, সঙ্গে থাকুন। সব পুরো আপনাদের দেখাবো। পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে, সবই গোছাতে হবে। চন্দ্রা বন্ধু এসে খেলা হচ্ছে, যে বাইরে বসে বসে ওরা খেলছে। ধরো দুই ভাই বোনের মতনই। তো চলো সঙ্গে থাকো, সব কাজ কাম সারছি। এই যে বিড়ি বানছিলাম চকি করে বসে বসে। সকাল সকাল তো প্রচণ্ড ঠান্ডা থাকে, অত ঠান্ডাতে তো ছেলে পেলে নিয়ে বাইরে বেড়াতে পাই না। তাই ঘরে বসে বসে বিড়ি কটা বান্ধি, আর চন্দ্রা চকির পর খেলা করে, টিভি মিভি দেখে। তো এখন বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে। তো আমি এখন বললাম যে সব কাজ কামগুলো এখন সারিয়ে নিই। চন্দ্রা বাইরে খেলছে। তো দেখো বন্ধুরা, আমি বিছনাটা আগে সবসময় প্রথম কাজ বিছনাটা ঝেড়ে নেবো ভালো করে, মানে যত ঘর বাড়ি নোংরা হয়ে থাকবে আর দেখতে খুব খারাপ বাজে লাগে দেখতে। তো সেই জন্য আমি পুরো প্রথম আগে বিছনাটা ভালো করে ঝেড়ে টেড়ে পরিষ্কার করে ফির ঘরটা ঝাড় দিয়ে নেবো। ঘরটা মেলা নোংরা হয়ে আছে। তবে সব কাজ টাম সেরে টেরে নিয়ে লাস্টে চান দান করে ভাত টাত চাপিয়ে দেবো। তো দেখো, দেখতে থাকুন পুরো ব্লগটা। তো বিছনাটা ভালো করে ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। তো তাও তো এখন অতটা শীতটা আর লাগে না, শীতটা প্রায় কমে গেছে। তো আর কয়েকদিন গেলে আর একটু কমে যাবে। তো শীতকালটা চলে যাবে, সে এখন গরমের দিন আসলে এত জামা কাপড় হবে না। বন্ধুরা দেখো, এই বছরে মনে আমার কুর্সির পর থেকে না জামা কাপড়গুলো হটলোই না, প্রচণ্ড জামা কাপড় শীতকালের। আর তো আমাদের বাড়িতে আলনা নাই, সেজন্য আরও বেশি জামা কাপড়গুলো সব বেশির পরেই রাখতে হয়, চোখের পরই আর চেয়ারটার পরে বেশি জামা কাপড় রেখে দিই। তো ছেলেপেলের বাড়ি ঘর জানোই তো বন্ধুরা, যতই গুছানো আর হয় না, মানে একটা ছাড়া একটা নোংরা করতেই থাকে ছেলেপেলেরা। আর শুভঙ্কর তো একটা বের করতে গেলেই মনে হয় সারা জামা কাপড়গুলো একবারে ফেলে দেয় সবই। সেদিনে আরও গুছাতে ইচ্ছে করে না, ওরকমই রেখে দিই। যখন টাইম সময় একটু পাই সে এখন ভালো করে গুছিয়ে টুছিয়ে নিই। তা যারা আমার ব্লগটা নতুন দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে দিবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দিবে। আর আমার পুরাতন বন্ধুদের বলছি অনেক অনেক ধন্যবাদ। তোমাদের ভালোবাসা পেয়ে আমি মেলাটা এগিয়ে গেছি। এইভাবে আমাকে সাপোর্ট করবে। তোমাদের সাপোর্টে খুবই ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টগুলো করো, পড়তে খুবই ভালো লাগে দিদি ভাইরা। তো অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের কমেন্ট করার জন্য। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকুন। তো এখন আমি সব কাজ কামগুলো সেরে নিচ্ছি। এখন ঘরটা ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এর তো কলপাড়ে চলে এসেছি বাসন কটা মাজার জন্য। এ তো আমি সকালবেলা একবার বাসি কাজগুলো সেরেছিলাম। তো ওই সময় অল্প অল্প ভাত এটা তরকারি ছিল, সেজন্যই সব জামা কাপড় বলেছি কাপড় চাপড়গুলো কটা কাপড় চাপড় ছিল ওগুলো আমি আগে ধুয়ে নিয়েছিলাম। তারপরে যে বাসন কটা ধুতে বসি, তো সব বাসনগুলো একবারে সব বের করে নিয়েছি। এখন সব বাসনগুলো তো ওগুলোই সব আমি এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মাজা হয়ে গেছে, তো এখন ধুয়ে নেব। তো বাসন টাসন ধোবার পরে সোজা চলে যাব রান্নার ওখানে। রান্নার সবজিগুলো সব গুছিয়ে নেব। চান দান করার আগে আমি প্রত্যেক দিন চানটা করার আগে সবজি টবজি যা যা লাগে শুকনো সব বাটা ঘষা কমপ্লিট করে নিই। তো রাঁধতে বসতে নিলে খুব কষ্ট হয় না, খুব জলদি রান্নাবাড়িটা হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে বাসন কটা মাজা হয়ে গেছে। তো আজকে চন্দ্রা খেলা করছে, ওর বন্ধু এসেছিলো খেলার জন্য। এই যে পাশেই থাকে আমাদের বাড়ির পাশে, তো ওর সঙ্গে খেলছিল, খেলনাগুলো বের করে দিয়ে এলাম। তো বসে বসে খেলছিল, আমি এদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম। ছেলেপেলে তো জানোই তো বন্ধুরা, ছেলেপেলে পায় সে তো খেলে, আর নালে কিজি করে কান্না করে, শুধু পিছে পিছে ঘুরে। ওদিকে ইটগুলো দেখো, কতগুলো ইট বের করে নিয়ে এসেছিলো। ওদিকে শুভঙ্কর নিয়ে এসে সব ভেঙে ভেঙে ওদিকে রেখে দিয়েছে এভাবে। তো বৃষ্টিকালের দিন তো আবার কাদা কাদা হয়ে যাবে পুরো দুয়ারটা, আবার ওরকমভাবে বিছাতে হবে। তাই তো বলছি, মনে হয় আবার নিয়ে আসতে হবে এক ভান ইটগুলো নিয়ে এসে বৃষ্টিকালের দিন মাটির পর বিছিয়ে দিতে হয়। তো আজকে দুপুরবেলা রান্নার জন্য আমি সবজিগুলো বানিয়ে নেবো এখন। তো বেগুনটা ভাজার জন্য বানিয়ে নিয়েছি, আলুগুলো একটু চোচাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে আলুটা বানিয়ে নেবো। তো আজকে দুপুরবেলা রান্নাতে বেশি কিছু করব না, যে কালকের পাতাকপি ঘন্টগুলো ওগুলো সব আছে, সেজন্য অল্পই রান্নাবাড়ি করে নেবো এখন। কালকে একটা অনুষ্ঠান বাড়ি খাওয়া ছিল বলে আমি অতটা মনে ছিল না, তো আমি দুপুরবেলা রান্না করে নিয়েছিলাম। তো অনুষ্ঠান বাড়ি যাওয়াতে জিনিস তার তরকারিগুলো মেলাই রকমের তরকারিটা আছে, সেজন্য আজকে দুপুরে মাছের ঝোলটাই করব শুধু।
তো মাছের সবজিগুলো বানানো হয়ে গেছে। তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে, ভাতটা আমি নামিয়ে দিয়েছি। তারপরে যে মাছের ঝোলটা রান্নার জন্য মাছটাকে ভালো করে ভেজে নেবো। তো আমি বন্ধুরা অত ভালো করে মাছটা ভাজি না, হালকা একটু ভাজি এপিট ওপিট করে নামিয়ে নিই। তো মানে বেশি ভাজে মাছটা, করকরা মাছটা তো ভালো লাগে না তরকারি। তো এইভাবে করে খেয়ে বলবা কীরকম লাগে। তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। তারপর যে সোজা তেলটা ভালো করে গরম করে দিয়ে আলু আর সিমটা দিয়ে সোমবার দিয়ে দিয়েছি। জিরাটা একটু কম দিয়েছিলাম, খুব ভালো লাগে জিরাটা দিলে, একটা স্মাইল হয়, এটাতে খুব ভালো লাগে খেতে। তো কাকে কাকে ছিম দিয়ে তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা আমাদের তরকারিটা বি হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। তো আমি এখানে চন্দ্রাকে বসে খাইয়ে দিচ্ছিলাম ভাত কটা। তো শুভঙ্করের জন্য ভাত নিয়েছি, তো শুভঙ্কর খাচ্ছে না, তো ওদের কি বায়না করছে শুধু। তো চন্দ্রাকে আমি বসে বসে ভাত কটা খাইয়ে দিচ্ছি। তো ওর ভাত টাত খাওয়া হয়ে গেলেই তারপরে আমি আপনার বাকি কাজগুলো সেরে নেবো। তো জানোই তো ছেলে পেলেদের খাওয়াই না দিলেই ভাত কয়টা খেতে চায় না, খুব বায়না করে, শুধু খিজি করে খুবই। তারপরে ভাত টাত খাওয়াই দিলাম, শুভঙ্করকে ভাত খাওয়াই দিয়েছি। তো ও যাই খেলা করতে শুরু করে দিয়েছে। তো মেলা দিন ধরে ছাদটা নোংরা হয়ে আছে, ছাদে এখন মানে বিড়িটা তো বাঁধা নাই, বিড়িটা দিতে আসছে না কয়েকদিন ধরে মুন্সি। তো দিয়ে অন্য একটা কারখানাতে আমি পাতা নিয়ে এসেছিলাম, তো ওই জায়গায় একটু অল্প অল্প করে বাঁধছি ওই জায়গার থেকে নিয়ে। আর এদিকে ছাদে পর এখন আসতে পারি না, ঠান্ডা এখন তো শীতকাল অত লাগে না শীতটা, তো সেই জন্য ঘরেই বেশি বসে থাকি। তো ছাদে আসি না। তো ছাদে আজকে এসে দেখি যে প্রচণ্ড নোংরা হয়ে আছে পুরো ছাদটা। তো ভালো করে আমি ছাদটা আগে ঝাড় দিয়ে নেবো। তো ফুল গাছের জলটা দিতে এসে নিয়ে দেখতে পাচ্ছি, তো আগে ছাদটা ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ফুল গাছে জলটা দেবো। তোমার দাদাভাই রোজ সকালে জলটা দিয়ে যায়। তো বন্ধুরা দেখো আমার লাই গাছটা কত সুন্দর হয়ে আছে, যেহেতু লাই কাকে কাকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সামনে আবার শ্রী পঞ্চমী পূজা আছে। তো জানোই তো বন্ধুরা সেদিনকে একটা পুজো, সরস্বতী পুজোর দিন খুব ভালো লাগে। তো আমার গাছে মুকুল এসে গেছে আম গাছে। তো কে কার কার গাছে আম গাছে মুকুল এসছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা এদিকে আমার খিসাপতি গাছেও এসেছে মুকুল। পুরো গাছটা তো দেখাতে পারছি না, যেটুকু পারছি ওইটুকুই দেখাই দিচ্ছি তোমাদের। তো আমাদের এই গাছের আমটা খুবই ভালো লাগে খেতে। আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে দেবে, প্লিজ একটা লাইক করে দেবে। সাথে কোনো দিন আপনারা ভালো থেকো, সুস্থ থেকো, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো টাটা, নেক্সট ভিডিওতে দেখা করছি।